তুমি কি কখনো এমন রাত পার করেছ যেখানে মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে, সব পথ থেমে গেছে, আর আল্লাহ যেন তোমার দোয়া শুনছেন না? তুমি কি কখনো চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলেছ, হে আল্লাহ, কেন আমার সাথেই এমন হয়? তুমি কি কখনো ভেবেছ হয়তো আল্লাহ তোমাকে ভুলে গেছেন? কিন্তু যদি আমি আজ তোমাকে একটা কথা বলি যে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো আল্লাহর সবচেয়ে সুন্দর পরিকল্পনার অংশ, হয়তো আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, তুমি যা করেছো সবই আমার জন্য সেরা ছিল। তুমি যখন ভেঙে পড়ো, যখন মনে হয় সব শেষ, তখনই আকাশের ওপরে একজন আছেন যিনি তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব রাখেন। তুমি যখন মানুষের কাছে অপমানিত হও, যখন কেউ তোমাকে বোঝে না, তখনও আল্লাহ তোমার হৃদয়ের ভাঙার শব্দ শুনে ফেলেন। তুমি হয়তো ভাবো, কেন আমার জীবন এত কঠিন? কিন্তু তুমি কি জানো, যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবনেই সবচেয়ে বেশি পরীক্ষা দিয়ে ভরা। তুমি যদি কান্না লুকিয়ে রাখো, যে ব্যথা কাউকে বলো না, রাতের অন্ধকারে যে দীর্ঘশ্বাস ফেলো, আল্লাহ সব জানেন। একটাও চোখের পানি আল্লাহর কাছে অমূল্য নয়। তুমি যে দোয়া করেছো, যে রাতে সিজদায় মাথা রেখে কেঁদেছো, যে মুহূর্তে বলেছো, হে আল্লাহ, আমি আর পারছি না, বিশ্বাস করো, সেই মুহূর্তগুলো কখনো হারিয়ে যায় না। কারণ আল্লাহর কাছে কোনো দোয়া বৃথা যায় না। হয়তো তুমি যা চেয়েছিলে তা এখনও পাওনি। হয়তো যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি করে চেয়েছিলে সে তোমার জীবনে রইল না। হয়তো যে স্বপ্নটা তুমি বুকে আগলে রেখেছিলে তা ভেঙে গিয়েছে। কিন্তু তুমি কি জানো, অনেক সময় আল্লাহ এমন কিছু কেড়ে নেন যা তুমি খুব ভালোবাসো, শুধু এই জন্য যেন তিনি তোমাকে তার চেয়েও সুন্দর কিছু দিতে পারেন। তুমি যখন হতাশ হয়ে পড়ো, তখন মনে রাখো, তোমার চোখ সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা সীমাহীন। তুমি আজ যা হারিয়েছো বলে কাঁদছো, হয়তো কাল সে হারানো জিনিসটাই তোমাকে বড় বিপদ থেকে বাঁচাবে। তুমি যে দরজাটা বন্ধ হয়ে যেতে দেখেছো, হয়তো সেই দরজার ওপরে ছিল এমন একটা অন্ধকার যা তোমার জীবনটাই শেষ করে দিত। তাই আল্লাহ দরজাটা বন্ধ করে দিয়েছেন, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। তুমি বুঝতে পারছো না, কিন্তু আল্লাহ সব বুঝছেন। তুমি পথ হারিয়ে ফেলেছ, কিন্তু আল্লাহ তোমার পথ ঠিক করে রেখেছেন। তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। মনে রেখো, যে গল্পটা তুমি আজ কষ্টের বলে ভাবছো, হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠবে। কারণ আল্লাহ যখন পরিকল্পনা করেন, সেটা কখনো সাধারণ হয় না, সেটা হয় নিখুঁত। আর কখনো কখনো আল্লাহ তোমাকে ভেঙে দেন শুধু এই জন্য যেন তোমাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। তুমি যখন রাতের বেলায় কাঁদো আর মনে হয় কেউ তোমাকে শুনছে না, তখন মনে রেখো, আকাশের ওপারে একজন আছেন যিনি তোমার প্রতিটা কান্নার শব্দ শুনছেন। তিনি অপেক্ষা করছেন কখন তুমি আবার তার কাছে ফিরে আসবে। কারণ তোমার সবচেয়ে ভাঙা মুহূর্তেই আল্লাহ তোমার সবচেয়ে কাছে থাকেন। তুমি হয়তো ভাবো সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন, এখনো কিছুই শেষ হয়নি। তুমি শুধু একটু ধৈর্য ধরো, একটু বিশ্বাস রাখো, একটু সেজদায় মাথা রাখো। দেখবে একদিন হঠাৎ করেই তোমার জীবনে এমন একটা সকাল আসবে যেখানে তুমি দাঁড়িয়ে থাকবে আর পেছনে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তো তখনই আমার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা করেছিলে। কখনো কখনো তুমি এতটাই ভেঙে পড়ো যে মনে হয় আর কোনো আলো নেই সামনে, চারপাশে মানুষ আছে, কিন্তু তবু এক অদ্ভুত একাকিত্ব তোমাকে ঘিরে রাখে। তুমি হাসার চেষ্টা করো, কিন্তু ভেতরে ভেতরে তুমি ভেঙে যাচ্ছ। তুমি মানুষের সামনে শক্ত থাকার অভিনয় করো, কিন্তু আল্লাহর সামনে সেজদায় মাথা রাখলে তোমার বুকটা কাঁপতে থাকে। আর তুমি শুধু বলো, হে আল্লাহ, তুমি তো সব জানো। এই কথাটা বলার মাঝেই তোমার চোখ ভিজে যায়, কারণ তুমি জানো এই পৃথিবীতে এমন অনেক ব্যথা আছে যা কাউকে বলা যায় না। মানুষ বিচার করবে, মানুষ ভুল বুঝবে, কিন্তু আল্লাহ, তিনি কখনো ভুল বোঝেন না। তুমি যখন মানুষের কাছে ভেঙে পড়তে পারো না, তখন আল্লাহ তোমার সেই অশ্রু নিজের কাছে তুলে নেন। তুমি যখন নিজের জীবনটা নিয়ে হতাশ হয়ে পড়ো, তখন আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখে রাখেন যা তুমি এখনও কল্পনা করতে পারো না। মনে রেখো, তুমি যে পথ দিয়ে হাঁটছো
সেই পথটা আল্লাহ নিজেই বেছে দিয়েছেন। তোমার প্রতিটা দুঃখ, প্রতিটা অপমান, প্রতিটা ব্যর্থতা সবই আল্লাহর পরিকল্পনার অংশ। হয়তো তুমি আজ বুঝতে পারছো না কেন এই কষ্টটা এলো তোমার জীবনে, কেন মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, কেন তুমি এত চেষ্টা করেও কিছু স্বপ্ন ধরে রাখতে পারলে না। কিন্তু আল্লাহর দৃষ্টিতে কিছুই এলোমেলো নয়। তোমার জীবনের প্রতিটা ঘটনা, প্রতিটা বিচ্ছেদ, প্রতিটি হারানো মানুষ সব কিছু একটা বড় গল্পের অংশ। আর সেই গল্পের লেখক আল্লাহ। তুমি শুধু একটা পৃষ্ঠা দেখেছ, কিন্তু আল্লাহ পুরো বইটা দেখেছেন। তাই কখনো কখনো তুমি যে জিনিসটা খুব চাইছো, আল্লাহ সেটাই তোমাকে দেন না, কারণ তিনি জানেন সেটা পেলে হয়তো তুমি ভেঙে পড়বে। তুমি যে সম্পর্কটা ধরে রাখতে চেয়েছিলে, হয়তো সেই সম্পর্কটাই তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। তাই আল্লাহ সেটাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। তুমি যে সুযোগটা হারিয়েছো বলে কাঁদছো, হয়তো সেই সুযোগটাই তোমার জন্য একটা বড় বিপদ ছিল। তুমি শুধু আজকের কষ্টটা দেখছো, কিন্তু আল্লাহ দেখছেন তোমার ভবিষ্যৎ। তুমি ভাবছো কেন আমার জীবন এমন হলো, কিন্তু হয়তো একদিন তুমি সে একই জীবনকে জড়িয়ে ধরে বলবে আলহামদুলিল্লাহ, কারণ তখন তুমি বুঝবে আল্লাহ তোমাকে কখনো ভাঙেননি। তিনি শুধু তোমাকে নতুনভাবে তৈরি করেছিলেন। তুমি যখন একা হয়ে যাও, যখন সবাই দূরে সরে যায়, তখনই আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নেন। কারণ অনেক সময় মানুষের ভিড়ের মাঝেও মানুষ আল্লাহকে ভুলে যায়। তাই আল্লাহ কখনো কখনো সবাইকে সরিয়ে দেন, শুধু এজন্য যেন তুমি আবার তার দিকে ফিরে তাকাও। রাতের গভীরে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে আর তুমি একা জেগে থাকো তোমার ভাঙা হৃদয় নিয়ে, সেই সময় আল্লাহর দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। তুমি যদি সেই মুহূর্তে চুপচাপ শেষটাই মাথা রাখো, দেখবে তোমার বুকের ভেতরের সব ঝড় ধীরে ধীরে থেমে যাচ্ছে। কারণ আল্লাহর কাছে কোনো ভাঙা হৃদয় অবহেলিত হয় না। তুমি যে কষ্টটা আজ অনুভব করছো, হয়তো সেই কষ্টটাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। তুমি যে অশ্রু ফেলেছো, হয়তো সেই অশ্রুগুলোই কিয়ামতের দিন তোমার জন্য নূর হয়ে দাঁড়াবে। তাই কখনো ভেবো না তোমার জীবনটা অর্থহীন, কখনো ভেবো না তোমার দোয়া হারিয়ে গেছে, কখনো ভেবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কারণ আল্লাহ যখন নীরব থাকেন, তখনও তিনি কাজ করে যাচ্ছেন তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য, তোমার এমন একটা সুখের জন্য যা তুমি এখনও কল্পনা করতে পারো না। আর বিশ্বাস করো, একদিন যখন সেই সুখটা তোমার জীবনে আসবে, তুমি কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু তুমি তো তখন আমার জন্য সব কিছু ঠিক করে দিচ্ছিলে। তুমি জানো, মানুষ যখন জীবনের সব হিসাব মিলিয়ে ফেলে, তখনও আল্লাহর পরিকল্পনা অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছে থাকে। তুমি হয়তো ভাবো সব শেষ হয়ে গেছে, তোমার আশা শেষ, তোমার স্বপ্ন শেষ, তোমার শক্তি শেষ, কিন্তু আল্লাহর কাছে শেষ বলে কোনো শব্দ নেই। তুমি যখন ভেঙে পড়ো, তখনই আল্লাহ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা লিখতে শুরু করে। তুমি যে মানুষটার জন্য কেঁদেছো, হয়তো আল্লাহ জানতেন সে মানুষটা তোমার জন্য নয়। তুমি যে স্বপ্নটার জন্য রাত জেগে দোয়া করেছো, হয়তো আল্লাহ দেখেছিলেন সে স্বপ্ন তোমাকে কষ্ট ছাড়া কিছুই দেবে না। তাই তিনি তা তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। তখন তুমি কেঁদেছিলে, তখন তুমি বলেছিলে, হে আল্লাহ কেন? কিন্তু একদিন একটা সকাল আসবে যেদিন তুমি বুঝবে আল্লাহ তোমাকে কিছু থেকে বাঁচাচ্ছিলেন। কারণ আল্লাহর পরিকল্পনা কখনো শুধু আজকের জন্য হয় না, সেটা হয় তোমার পুরো জীবনের জন্য। তুমি আজ যেটাকে ব্যর্থতা ভাবছো, হয়তো সেটাই তোমার জন্য রহমত। তুমি আজ যেটাকে হারানো ভাবছো, হয়তো সেটাই তোমার জন্য মুক্তি। কারণ আল্লাহ এমন পরিকল্পনাকারী যিনি কখনো ভুল করেন না। তিনি জানেন তোমার হৃদয় কতটুকু ব্যথা সহ্য করতে পারে। তিনি জানেন তোমার জীবনে কখন কোন দরজা খুলতে হবে। আর সবচেয়ে বড় কথা, তিনি জানেন কোন জিনিসটা তোমার জন্য সত্যিই ভালো। তাই যদি আজ তোমার জীবন অন্ধকারে ঢেকে যায়, যদি আজ তোমার সব পথ বন্ধ হয়ে যায়, তাহলে শুধু একটা কথা মনে রেখো, হয়তো আল্লাহ তোমাকে এমন একটা পথে নিয়ে যাচ্ছেন যেখানে তুমি কখনো যাওয়ার কথা ভাবোনি, কিন্তু সেই পথটাই তোমার জন্য সবচেয়ে সুন্দর। তাই কাঁদো, কিন্তু আশা হারিও না। ভেঙে পড়ো, কিন্তু আল্লাহকে ছেড়ে দিও না। কারণ তুমি যখন আল্লাহকে ধরে রাখো, তখন তিনি কখনো তোমাকে পড়ে যেতে দেন না। হয়তো আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি শেষটাই মাথা রেখে কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছিলে, কিন্তু আজ বুঝতে পেরেছি তুমি যা নিয়েছিলে তার চেয়েও সুন্দর কিছু আমাকে দেওয়ার জন্যই নিয়েছিলে।
আর সেই দিন তোমার চোখের পানি আর কষ্টের হবে না, সেটা হবে কৃতজ্ঞতার। কারণ তখন তুমি সত্যিই বুঝবে তোমার জীবনে যা কিছু ঘটেছে, প্রতিটা বিচ্ছেদ, প্রতিটা কান্নার, প্রতিটি একাকিত্ব, প্রতিটা একাকী রাত, সবই ছিল আল্লাহর লেখা এক নিখুঁত পরিকল্পনার অংশ। আর তখন তোমার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হবে। তুমি ধীরে ধীরে বলবে, হে আল্লাহ, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভেঙে দিচ্ছ, কিন্তু আজ বুঝলাম তুমি আমাকে ভাঙছিলে না, তুমি আমাকে এমন এক জীবনের জন্য তৈরি করছিলে যেটা আমি কখনো পরিকল্পনাও করিনি।